তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। शरण्यत्र्यम्बके गौरी नारायण नमोस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणोशय्य गुणमयी नारायणी नमोस्तुते। ओम नमो जुष्ष महामृत्युंजय शिवाय नमो। ओम नमो जुष्ष महामृत्युंजय शिवाय नमो। ओम नमो जुष्ष महामृत्युंजय शिवाय नमो। स्वयं देवादिदेव महादेवेर नाम निये आज सरासरि लाइव আমি আচার্য দেবজিৎ। আজ আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমরা ভালো তিথি ভালো যোগ পেয়েছি, যেটি একটা মাস, সেটি হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাস এমনই এক মাস যে মাস স্বয়ং মহাদেবের মাস। আমরা একটা বছর ওয়েট করি কবে সে শ্রাবণ মাস আসবে, যে মাসে মহাদেবকে এইটুকু সন্তুষ্ট করতে পারলে আমরা অনেক কিছু আশীর্বাদ পাবো। তা আজ এই পয়লা শ্রাবণ মাস মহাতিথি লগ্নের মহাযোগে গোটা শ্রাবণ মাস একটা মাস কিন্তু আমরা পেয়েছি। তাহলে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই মাস এমনই এক তিথি, মহাদেবের কিছু কিছু ছোট ছোট ক্রিয়া যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই শ্রাবণ মাসের মহাদেবের আশীর্বাদ কিন্তু আমরা পরিবারে পেতে পারি। তাহলে শ্রাবণ মাস এমনই এক যোগ, এমন এক তিথি, আমরা এমন কিছু কাজ করব যে কাজ করলে আমরা কিন্তু ভালো ফল কিন্তু পেতে পারি। তাহলে শ্রাবণ মাস মহাদেবের মাস, আগামী সোমবার আসছে। আমরা এমন কিছু তন্ত্রের মাধ্যমে এমনই কিছু ছোট ছোট ক্রিয়া যদি করতে পারি তাহলে আমরা কিন্তু ভালো ফল পেতে পারি। প্রথম সোমবার আসছে এই শ্রাবণ মাস, আমরা কিন্তু 5টা সোমবার কিন্তু পাচ্ছি। তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে আসছে, যারা দেখছেন বারে বারে দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বারে বারে দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্টের পরে অ্যাক্সিডেন্ট, 6 মাস যাচ্ছে না অ্যাক্সিডেন্টের মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা কি করবেন? অবশ্যই যে কাটা ফল বলে, সেই কাটা ফল আপনারা সংগ্রহ করে, আর কালো ধুতরা ফুল সংগ্রহ করে, সাথে কালো তেল একসাথে সংগ্রহ করে, এবং কিছুটা দুধ, কাঁচা গাওয়া দুধ, যেটিকে বলা হয় একদম গরুর গাভীর দুধ যদি পাওয়া যায় ভালো, আর নাহলে মাদার ডেয়ারির দুধ, আপনি আমল দুধ আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনাদের খাটাল আশেপাশে না থাকে। তাহলে সেই দুধের সঙ্গে কিছুটা গঙ্গা জল আর কাঁটা ফলের বেটে বীজ এবং কালো ধুতরা ফুলের রস একত্র করে, আর একটু 1 পিস বেল পাতা, 3টে যেন থাকে, এই একত্র সংগ্রহ করে আপনাদের বাড়ির আশেপাশে জায়গায় যদি মহাদেবের মন্দির যদি প্রতিষ্ঠিত থাকে, সেই মন্দিরে আপনারা গিয়ে, অথবা যদি আপনাদের বাড়িতেও যদি স্বয়ং মহাদেবকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, তাহলে আপনারা কি করবেন? মন্ত্র বলবেন, ওম নমো জুষ্য মহামৃত্যুঞ্জয় শিবায় নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিপমেদ বন্ধনা মৃত্যুর্মুক্ষী অমামৃতা। ওম নমো জুষ্য মহামৃত্যুঞ্জয় শিবায় 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 স্বাহা। এই বলে মহাদেবের লিঙ্গে আপনি অভিষেক করবেন। অভিষেক কি? যে দুধ, গঙ্গা জল আর কাটা ফলের বীজের রস এবং কালো ধুতরার রস আর কিছুটা তিল, দুধ পূর্ণ গঙ্গা জল পূর্ণ করে মহাদেবের কে লিঙ্গে আপনি অভিষেক করবেন আর বেলপাতা দেবেন।
আর এই মন্ত্রটি পাঠ করবেন আর প্রার্থনা করবেন, হে দেবাদিদেব মহাদেব, আমি বারে বারে দুর্ঘটনায় শিকার হচ্ছি, গাড়ি চালাচ্ছি, কন্ট্রোলে চালাচ্ছি, পেছন দিক দিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ভয় পাচ্ছি। যদি এই রকম ধরনের হয়, আপনারা মহাদেবকে সেই সুযোগ মহাদেবের কাছ থেকে প্রাণ ভরে আপনারা কিন্তু ভিক্ষে চান। শ্রাবণ মাস হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমাদের পবিত্র মাস। তাহলে এই মাসে এই ক্রিয়া করতে পারলে তো ডেফিনেটলি আপনাদের কিন্তু একটা ভালো খবর আপনারা থাকবেন, যেখানে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনে যাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবুগঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার উদ্ভিদ হাজবেন্ডের ব্যাপারে জানবো। ধন্যবাদ। আপনি আমাকে ডেট অফ বার্থ টাইমটা বলুন। 2002 এপ্রিল। একটু তারিখটা বলুন আগে। 19 এপ্রিল, এপ্রিলের 19 তারিখ। 19 এপ্রিল 2002। সময়টা সময়টা ঠিক জানেনি। কি নাম? সুমন অধিকারী। হ্যাঁ, সুমন অধিকারী। সুমন অধিকারী। টাইমটা অ্যাপ্রোচ একটুও জানা নেই? না, একদমই জানা নেই। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, আপনার হাজবেন্ড উপরি যে হাজবেন্ড আছে, উনি কি ধরনের জামা কাপড় পরে, কোনো আইডিয়া আছে আপনার? কালার? কি বলছে? আপনার উর্বি হাজবেন্ড যে জামা কাপড় পরে, শার্ট কি কালার বেশি পছন্দ করে? Black। আচ্ছা, আমি একটু কথা বলি আপনাকে। হ্যাঁ, please। একটু ফাস্ট ফুড খেতে বেশি ভালোবাসে, হ্যাঁ। আর বড় হওয়ার স্বপ্নটা বড্ড বেশি, হুম। তাই তো? কিন্তু দেখুন, হ্যাঁ। আপনার উর্বি হাজবেন্ডের কন্ডিশনটা আমি খুব ভালো বুঝছি না, কারণ মনটা বড্ড চঞ্চল। কি ভালো কি মন্দ বারবার একটা ডিস্টার্বের জায়গায় যাচ্ছে, কারণ আপনার উর্বি হাজবেন্ডের উপরে মেন্টালি একটা নেগেটিভ যোগ দেখাচ্ছে। যদি মনে হবে, আপনি একটু আমার সঙ্গে নাম্বারে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো। কেমন? নমস্কার। ইয়েস। তো সেই জায়গা থেকে আমি একটা আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা যোগাযোগ করবেন, তখন কিন্তু আপনাদের ডেট অফ বার্থ টাইমটা নিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করা কিন্তু খুব প্রয়োজন। এতে কি হয়, আপনাদের পক্ষে খুব সুবিধা হবে যে আপনারা ক্যালকুলেশনটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি আমি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি ম্যাডাম টিভি থেকে একটু কাইন্ডলি সরে যান, একটু টিভি থেকে সরে আসুন। জন্ম তারিখ হলো 18/12/95। সময়টা? সময় 18/12/1995। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা আপনি বলতে পারছেন না। ওর মা ওই 8:30 থেকে 9টা। সকাল না রাত্রি? সকাল না রাত্রির? সকাল সকাল। ইনি আপনার কে হয়? বাচ্চার জন্য জানতে চাইছি যে বাচ্চা কাচ্চা আসছে না নাতি কেমন সুবিধা। এটা কার জন্মছক? এটা আমার নাতি। আপনার নাতির? হুম হুম হুম। তার সন্তানের কোনো খবর আসছে না, তাই তো? হুম 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 হুম। আচ্ছা, প্রথম কথা হলো, মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, একাদশীর কৃষ্ণপক্ষের জন্ম, দেবগণ। কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ।
এখানে যে কন্ডিশনটা দেখাচ্ছে, শোন, আপনি ম্যাডাম একটু টিভি থেকে সরে আসুন, শোন, বাকি শোন। একটু টিভি থেকে সরে আসুন। পাচ্ছে না। হ্যাঁ, শুনতে, আমাকে দেখতে পাচ্ছেন? শোন। ওফো, হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, লাইনটা হ্যাঁ, কেটে হ্যালো। দিচ্ছি, লাইনটা কাটলাম। আপনাদেরকে না আমি অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা একটু টিভি থেকে সরে আসুন। এটা বলে বলে গলা ব্যথা হয়ে গেল, একই কথা বলছি, ঠিক আছে? টিভি থেকে সরে আসুন, দেখবেন আপনারা কিন্তু ভালো শুনতে পাবেন। আমি কটা কথা আপনাকে বলে রাখি। আমি কিছু ক্লায়েন্ট আমাকে আজকেও ফোন করেছে, গত 5 দিন আগেও আমাকে ফোন করেছে, যে আমার নাম দিয়ে কোনো জ্যোতিষী আন্নার নাম্বার দিয়ে সে ফোন করে বলছে যে আচার্য দেবজিৎ বাবুর কাজটা আপনার বাকি আছে, যে এখনই আপনি কাজটা করতে হবে, টাকাটা এক্ষুনি পেমেন্ট পাঠান। আমি আজকেও খবরটা আমাকে ক্লায়েন্ট বলেছে। তো আপনারা মাথায় রাখবেন যে উনি ওনার নামটাও নোটিশ করা হয়েছে। আমি এই বিষয় নিয়ে আমি অবশ্যই আমি স্টেপটা নেব। কেন আমার নাম নিয়ে সে কোনো অন্য জ্যোতিষী কামাবে, আই ডোন্ট লাইক, এটা রং। এটা মাথায় রাখবেন, একটু লাইনে থাকুন, যে ম্যাডাম লাইনে আছেন সকলের উদ্দেশ্যে বলছি। আমার নাম্বার হচ্ছে 9903854445, আর একটা যে 8582829399। এই দুটো নাম্বার ছাড়া আর কোনো আমার নাম্বার নেই। বাকি চ্যানেল থেকে যে নাম্বারটা দেখছেন, এটা এই চ্যানেলেরই নাম্বার। আর কখনো চ্যানেল থেকে এভাবে কোনো ক্যালকুলেশন বা এভাবে প্রেডিকশন বা এরকম কথাবার্তা হয় না, মাথায় রাখবেন। এই নাম্বার ছাড়া আর চ্যানেল নাম্বার ছাড়া আদারওয়াইজ নাম্বার দিয়ে যদি কোনো ফোন আসে, আপনারা এই ফোন থেকে দেবজিৎ আচার্য বলে, আমি সেই নয়। যদি কেউ এরকম আসে, আপনি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আগে কথা বলবেন, তারপর টাকা দেবেন। কারণ যার সঙ্গে টাকার কোনো গল্প হবে, সেটা আমি সরাসরি কথা বলবো। এটা আজকে একটা ক্লায়েন্টের হয়েছে, গত 3 দিন আগে একটা ক্লায়েন্ট হয়েছে। আপনারা কিন্তু মাথায় রাখবেন, চোর ফেক আইডি থেকে ফেক ক্যালকুলেশন করে আচার্য নাম করে ক্যালকুলেশন করছে, একটু মাথায় রাখবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন না স্যার, ওইটা আমি ফোন করলাম যে এইমাত্র আমার নাতির সম্বন্ধে। আপনি দিদি একটু সরে আসুন টিভি থেকে, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি সরে এসেছি। হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন আপনার? হ্যাঁ, আমার নাতির সম্বন্ধে জানতে চাইছি। ওই যে বললাম না, 18, 12, 95। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি। দেখুন এখানে কন্ডিশন যেটা দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম বলুন। কথা হলো দিদি ভাই, আপনার আপনার যে বাড়িটা আছে না, এই বাস্তুর কিন্তু একটু দোষ আছে। বাস্তু দোষের জন্য, বাস্তু বাড়ির বলুন। মধ্যে একটু দোষ আছে। বাস্তু দোষের জন্যই কিন্তু সন্তান যাতে ভূমিষ্ঠ না হয়, এভাবে কিন্তু একটা নেগেটিভ হয়ে আছে। কারণ আপনার বাড়িটা একটু ফলো করে দেখবেন, আপনার বাড়ির ঠিক দক্ষিণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িটার মধ্যে দেখবেন সবসময় যেন একটা অশান্তির প্রবণতা, ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়া, রোগশোক লেগে আছে। এবং বাড়ির মধ্যে অনেক আগে একটা আগ্নেয় জাতীয় একটা প্রবলেম হতে গেছিল, ইলেকট্রিক বা আগুন জাতীয় কোনো একটা প্রবলেম কিন্তু হতে গেছিল অনেক আগে। হয়েছিল তো? বলুন। হ্যাঁ, কি করতে হবে? আপনি শুনতে পাচ্ছেন কি বললাম আমি? আমি শুনতে পাচ্ছি, কি করবো আপনার কাছে? এবার এই বাস্তুটা দোষ আছে, একটু যোগাযোগ করুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছিতে আপনি যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে মেরে সহযোগিতার হাত আমি একটা বাড়িয়ে দেবো, কেমন? নমস্কার। তো আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভুবনেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্স, বাগনান, তারাপীঠ, দুর্গাপুর, শিয়ালদা, কালীঘাট, শিলিগুড়ি, মালদা, এতগুলো আমি চেম্বার ক্যালকুলেশন করছি। আপনারা অগ্রিম বুকিং যোগাযোগ করতে পারেন। এবং বাগনানের চেম্বারের জন্য, বাগনানের চেম্বারের আমার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রথম 10 জন আমার ভক্তকে 10 জনের ফ্রি কনসাল্ট আমি কিন্তু করে দিচ্ছি। বাগনানের যত আমার ভক্ত আছেন সবার উদ্দেশ্যে বলছি,
আমার মন্দিরে আপনারা আসবেন, আমি আপনাদেরকে 10 জনের জন্য আমি ফ্রিতে কনসাল্ট করে দেবো। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আমার বলুন বলুন দিদি ভাই বলুন। হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে 15/3/2000। মেয়ের নাম 15/3 কেন? মেয়ের নাম ডেট অফ বার্থ তো বলুন আগে। মেয়ের নাম শিপর্ণা বেড়া। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। ওই তো 15/3/2012। 15/3/2012। হ্যাঁ, সময় বলুন। সকাল 7:30টায়। প্রোগ্রাম ভালো লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে। কোথা থেকে বলছেন দিদি ভাই? হ্যাঁ, আমি উলবেড়িয়া থেকে বলছি। এই যে সরাসরি আপনারা এই চ্যানেল থেকে যে আপনাদের কাছে আমি চলে এলাম, আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ, খুবই ভালো লাগে। একমাত্র এই একটা চ্যানেল এবিএসকে ভক্তি এবং এবিএসকে নিউজ, এই যে চ্যানেল আছে, এই ভক্তি চ্যানেল থেকে কিন্তু সরাসরি এটি একটি আধ্যাত্মিক শক্তির জগৎ, এটি একটি মায়ের জগৎ, রাধা গোবিন্দর জগৎ এবং সনাতন ধর্মের জগৎ। সনাতন ধর্ম অনুযায়ী আমি আচার্য দেবজিৎ এই চ্যানেল কিন্তু কনস্ট্যান্ট ঐশ্বরিক কথাবার্তা দেন এবং আধ্যাত্মিক ক্যালকুলেশন টু অ্যাস্ট্রোলজি তন্ত্রবিদ্যা। এখানে কিন্তু আপনাদেরকে অনেক কিছু জ্ঞান, অনেক কিছু ক্যালকুলেশন, অনেক কিছু ডিসকাসিং হয় এখানে। বলছি হ্যালো, শিপর্ণা বেড়া, 15/3/2012, সকাল সময় 7:30। আরে বলছি, এত হতৈর্য হচ্ছেন কেন? আমার কথা কি আপনার ভালো লাগছে না? বলছি আমার কথা কি আপনার ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, কি বিষয় প্রশ্ন সেটা বলুন। মানে আমার মেয়ের পড়াশোনার বিষয়ে আমি জানতে চাই। এখন কিসে পড়ছে? এখন মেয়ে 8-এ পড়ছে। আচ্ছা এক সেকেন্ড, দেখুন এখানে যা দেখতে পাচ্ছি, মেয়ে আপনার যথেষ্ট ভালো, কিন্তু একটু অঙ্কের জায়গাটা একটু যেন মনে হচ্ছে একটু নড়বড় হচ্ছে। ঠিক আছে, একটু নড়বড় হচ্ছে, কারণ আপনার দেখবেন ও পড়াশোনার জায়গাটা মানে একটু যেন ওকে বেশি বলতে হচ্ছে, একটু শর্টকাট করার চেষ্টা করছে, শর্টকাট। মাঝখানে একটু অমনোযোগী হয়ে গেছিল, কিন্তু একটু শর্টকাট করার চেষ্টা করছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনেতে গেলেন, বলুন। না, ও যে এই যে পড়াশোনার বিষয়টাতে ও হচ্ছে মানে বারবার ওকে বলতে হচ্ছে। তা কি বোঝাচ্ছি এতক্ষণ ধরে? হায় ভগবান, মিললো তো কথাটা। হ্যাঁ, আমি কি আপনার বাড়িতে দেখে এসেছি না বুঝতে গেছি? আমি এখানেই তো আপনাকে বলছি যে আপনার মেয়েকে যেন মনে হচ্ছে একটু বোঝাতে হচ্ছে, শর্টকাট করছে, একটু নেগলেজি করছে, সেটা তো আমিই বললাম আপনাকে। ওটা ওর দোষ না, ওটা গ্রহ দোষ, হ্যাঁ, বলুন। ওটা কাটাতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব দোষ সম্রাটের দোষ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা ক্যালকুলেশন, ঠিক না ভুল? না, আমি কথাটা শুনতে পেলাম না, আরেকবার বলুন এটা। ঠিক আছে, এই দোষগুলোকে আপনার কাটাতে হবে। একটা সম্রাট দোষ দেখা যাচ্ছে, সাথে রাহু রবির সঙ্গে বুধ নিচস্ত, এই দোষ আপনাকে কাটাতে হবে, কাটাতে পারলেই ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওর মীন লগ্নের উপরে কিন্তু 7.5 চলছে দিদি ভাই, এটা মাথায় রাখবেন। মাধ্যমিকটা পাস করতে পারলে অনেকটা ভালো হবে, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভালো নেই। তাহলে এখন থেকে আপনাকে ডিসিশন নিতে হবে। আমি ছোট্ট একটা রেমেডি বলে দিচ্ছি, তারপরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেমন? হ্যাঁ, বলুন। আপনি কি করবেন, ওর পড়াশোনার টেবিলে একটা ময়ূরের পালক আপনি রেখে দেবেন, লম্বা ভাবে রেখে দেবেন। দেখবেন ওর অনেকটা এনার্জি পাবে। তারপরে তো আমি আপনার কাছে আছি, অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? বাগনানে চেম্বার আছে, যোগাযোগ করুন। জয় মা। সেই জায়গা থেকে একটা কথা বলি,
যে শ্রাবণ মাস অনেক পবিত্র বড় মাস। এই মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আপনারা কিন্তু নানান দিক থেকে সহযোগিতা পাবেন। যাদের ম্যারেজ লাইফের জায়গা খুব ডিস্টার্ব হচ্ছে, তারা কি করবেন, একটা জবা ফুল, হলুদ করবী ফুল, এই দুটো সংগ্রহ করবেন। করার পর আপনি মহাদেবকে সিদ্ধিয়া জল দিয়ে একটা বেলপাতা নিয়ে অভিষেক করবেন। করার পর মহাদেবের গৌরীপাটের মিডিলে জবা ফুলটি দেবেন। আর গৌরীপাটের মানে মহাদেবের মাতা পার্বতীর যে জনি হয়, সেই জনির মিডিল পজিশনেতে একদম গায়ে ওখানে জবা ফুলটা দেবেন। আর জনির সাইডে গৌরীপাটের ঠিক লেফট সাইডে গায়ে গায়ে হলুদ করবী ফুলটা কিন্তু আপনি দেবেন। দিয়ে প্রার্থনা করবেন যে হে মহাদেব, আমার ম্যারেজ লাইফের জায়গা যে সেটেল করতে যাচ্ছি বারবার ভেঙে যাচ্ছে, আমার যাতে সম্পর্কটা যাতে ভালোভাবে হয়ে যায়, বিয়েটা যাতে হয়ে যায়, এইভাবে প্রার্থনা করে নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিপমিদবন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। ওম নমো জুষা মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই বলে অভিষেক করবেন, মহাদেবকে প্রার্থনা করবেন। দেখবেন শ্রাবণ মাসের শেষ না হতে হতে কোনো ভালো শুভ খবর অবশ্যই পাবেন। যাদের দেখবেন অকাল মৃত্যু দুর্ঘটনা ঘটছে, প্রায় দেখছেন বাড়ির মধ্যে যে অকাল মৃত্যু হচ্ছে। কি অকাল মৃত্যু? দেখা গেল তার জ্যাঠা হঠাৎ করে অকাল মৃত্যু হয়ে মারা গেল, জ্যাঠার ছেলে সে মারা গেল, দেখা গেল আপনার সন্তান দুর্ঘটনায় মারা গেলেন। এই যে অকাল মৃত্যু যে বারে বারে হচ্ছে না, এই অকাল মৃত্যু থেকে বেরোবার জন্য আমি কিন্তু কিছু নিয়ম আপনাদেরকে দিচ্ছি। কি করবেন? 108টা বেলপাতা সংগ্রহ করবেন। আগে নিখুঁত 108টা বেলপাতা আপনারা সংগ্রহ করবেন। হ্যালো হ্যালো 108টা বেলপাতা সংগ্রহ করে ওই 108টাই আপনি কি করবেন, আপনি আপনার যে মিক্সি বলে তার মধ্যে ভালো করে বেটে নেবেন, গঙ্গা জল পূর্ণ করে ভালো করে বেটে নিয়ে তার উপরে মিষ্টি দই ভালো করে মিশিয়ে দেবেন। তারপরে কাঁচা দুধ এবং চন্দন এবং তেল একত্র করে মিলিয়ে মহাদেবকে আপনি অভিষেক করবেন। ওম নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিপমিদবন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। ওম নমো জুষা মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই বলে অভিষেক করবেন আর অকাল মৃত্যু থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা করবেন। দেখবেন বড় বিপদ থেকে বেঁচে যাবেন। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? কুলগাছিয়া থেকে বলছি। এই যে আপনাদেরকে ভালো রাখার জন্য এই যে সরাসরি লাইভ আপনাদের কাছে আমি এসেছি, আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো লাগে। প্রত্যেকদিন দেখি আপনার শো। এই সুযোগ কিন্তু আপনাদের কিন্তু হয়নি, যেটা আমি আপনাদেরকে করে দিলাম। হ্যাঁ কি না? এটা বাস্তব কথা বলছি আপনাদেরকে। আমি এই সুযোগ কিন্তু আমি আপনাদেরকে করে দিলাম। আর এই যে চ্যানেল থেকে আপনারা দেখছেন, আরো অনেক জ্যোতিষী বসে, কিন্তু আমার প্রেডিকশন আপনার অবশ্যই ভালো লাগবে। কি নাম আপনার? অঞ্জলি সর্দার। কার বিষয় জানবেন? নিজের সাংসারিক বিষয়ে জানবো। বরের সাথে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা হয়। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 8। কি রং বেশি ভালোবাসেন? সাদা।
প্রচুর ডিপ্রেশনে আপনি চলে যাচ্ছেন, প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মেন্টালি হ্যারেস হচ্ছে, মাঝের মধ্যে যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। ভুল না ঠিক? ঠিক ঠিক। মাঝের মধ্যে যখন মাসের প্রবলেম আসে তার আগে থেকেই কোমর আর হাঁটু প্রচুর পেন হয়। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছেন। ধরুন মাসের ডেট আসছে, ধরুন আপনার 26 তারিখে ডেট পড়েছে, কিন্তু আপনার 19 তারিখ থেকেই আপনার শরীরে যেন খুব পেন হচ্ছে, কোমর অংশ খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ। এবং আপনি বারে বারে একটু খারাপ ভাববেন না, বারে বারে একটু দুশ্চিন্তা, খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমার কেউ নেই, আমি বড় একা। কথাটা মিলছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছেন। বারবার আন্ডারস্ট্যান্ডিং সেটেলমেন্ট করতে যাচ্ছেন, বারবার ডিস্টার্ব হচ্ছে। একটু যোগাযোগ করুন। আমাকে ভালো লেগেছে তো দিদি ভাই? আমি আপনার ঘরের দাদার মতন। যোগাযোগ করুন, স্কলে নাম্বার যাচ্ছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব। তবে একটা কথা আপনাকে বলে রাখছি, আগামী 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 মোটামুটি 27শে জুলাই থেকে শুরু করে, শুনতে পাচ্ছেন? আগামী 27শে জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আপনার অনেক বড় বিপদ কিন্তু ঢুকছে। তার মানে আগস্ট মাস থেকে আপনার অনেক বড় একটা বিপদ আসছে। আমি চাই না কোনো ক্ষতি হোক, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন। কারণ আপনি এই ভাইব্রেশনটা কিন্তু নেগেটিভ যে ভাইব্রেশনটা, এটাই 1 মাস ধরে বুঝতে পারছেন যে কিছু একটা ক্ষতি হতে চলেছে। এমনি 3 মাস ধরে আপনি খুব ডিস্টার্বে আছেন। মার্চ মাস থেকে পুরনো যা আছে ওগুলো হাঁটান, ওগুলো ভুলে যান। কিন্তু এই মার্চ এপ্রিল মে আর এই জুন মাস বাদ দিয়ে জুলাই চলছে, তাহলে মার্চ এপ্রিল মে 3 মাস খুব ডিস্টার্বে ছিলেন। লাইনটা কেটে দিলাম। নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন দিদি ভাই? বলছিলাম আমি বাগনান থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ, বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। ভালো লাগছে সরাসরি লাইভে এলেন যে? হ্যাঁ ভালো লাগছে তো এই যে সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 28/8/8। 28/8/2008। 2008। হ্যাঁ 2008। সময় বলুন। রাত্রি 10টা 20। রাত্রি 10টা 20। মেয়ের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যামী নক্ষত্র এবং দেবগণ। কেমন শুনতে পাচ্ছেন দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। টিভি থেকে সরে আসুন। মেয়ে কিন্তু খুব চঞ্চল। হ্যাঁ মেয়ে কিন্তু আপনার খুব চঞ্চল, শরীরটাও খুব উইক, শরীরটা ডিস্টার্ব হয়েছিল। এবং মেয়েটাকে একটু সাবধানে রাখবেন, কারণ মেয়ে কিন্তু বড্ড চঞ্চল এবং মেয়ে কিন্তু কোনো ক্ষতির একটা লক্ষণ দেখাচ্ছে। মেয়ের একটা ক্ষতির লক্ষণ দেখাচ্ছে, একটু সাবধানে রাখবেন, একটু চোখের নজরে রাখবেন। কারণ কিছু মেয়ের কিন্তু আপনার ক্ষতির লক্ষণ দেখাচ্ছে, যেটা এর আগেও একটা হতে হতে রক্ষা হয়েছে, যেখানে আপনি কিন্তু সতর্কের মধ্যে আছেন মেয়েকে নিয়ে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। আমি কোনো ভুল বলছি না তো? না না। এই রিসেন্ট 3 মাসের মধ্যে একটা বড় ফেসে যাওয়ার টার্গেট আছে। কোনো ছেলে ওকে কোনো ক্ষতির একটা লক্ষণ দেখাচ্ছে, যেটা আগেও একটা হতে হতে রক্ষা হয়েছে। হ্যাঁ কি না? হ্যাঁ। এরপরে কিন্তু একটা খারাপ রোগ, খারাপ কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। মেয়েকে সতর্কে রাখুন, সাবধানে রাখুন, আর একটু আমার সঙ্গে যোগাযোগ করুন যাতে কোনো ক্ষতি না হয়।
কারণ এই ছক কিন্তু ভালো নয়, মেয়েটারও দোষ আছে। মেয়ে বড় চঞ্চল এবং ভুলভাল ডিসিশন নিচ্ছে, নিজের মর্জিতে চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ। ঝিমিয়ে থাকবেন না, যোগাযোগ করুন। পরে আপনার মেয়ের কিছু ক্ষতি হলে মুখটা কালো হবে আপনার, তাই যোগাযোগ করুন। স্কলে নাম্বার যাচ্ছে, লাইনটা কাটুন। আমার নিজস্ব লাইনটা কেটে দিন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভূমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্স, এবং বাগনানে আছে, বাগনান সাথে আছে আপনার তারাপীঠ, মেছেদা, শিয়ালদা, কালীঘাট, বর্ধমান, দুর্গাপুর। এবং আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড ভীমেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে থাকছি। অবশ্যই আপনারা বুকিং করুন, বুকিং কনস্ট্যান্ট চলে যাচ্ছে। এর থেকে বেশি বুকিং হলে আমি কিন্তু নিতে পারবো না, 20 জনের বেশি আমি নিতে পারছি না, তার থেকে ওভার হয়ে যাচ্ছে। তাই আপনারা কিন্তু পূর্ব মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা, জয় শ্রী দক্ষিণা কালী, শ্রী রামকৃষ্ণদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ